প্রচুর লোক। এখন যেহেতু সকাল হয়ে গেছে, প্রায় 11টা বাজে যায়, তাও লোকের ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি জয়রামপুরের শিবের মেলায়। এই চৈত্র মাসের শেষের দিকে, বিশেষ করে পয়লা বৈশাখে দুদিন আগে দূর দূরান্ত থেকে লোকেরা আসে, সন্ন্যাসী হয় এবং এই জায়গায় জয়রামপুর অর্থাৎ খড়বেশ্বর ধামে পুণ্যার্থীরা আসে বাবার মাথায় জল অভিষেক করাতে। তো দূর দূরান্ত থেকে লোক আসে, প্রচুর লোকের ভিড় এখানে হয়। গতকাল সন্ধ্যা থেকে এখানে প্রচুর লোক এসেছিলো। এখন যেহেতু সকাল, প্রায় লোকের ভিড়টা অনেকটা কম আছে। আর কালকের যেহেতু নীলবাতি, তো সেই হিসাবে কালকেরও প্রচুর ভিড় হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো এবারে আমরা চলে এসেছি জয়রামপুরে। তো জয়রামপুরের যে মেলা, সেটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কেমন কি মেলায় কি আছে এবং কি দেখতে পাবেন। বিশেষ করে এখানকার যে সুন্দর মন্দির, এই মন্দিরের কারুকার্য এবং মন্দিরে বসে থাকা বাবা খড়বেশ্বর, তিনি পূজিত। অসাধারণ সুন্দর মুহূর্ত, যা দেখতে গেলে এবং এখানে পুজো দিতে গেলে অবশ্যই এখানে আপনারা আসবেন। আর বিশেষ করে এই মুহূর্তটা না এলে আপনারা বুঝতে পারবেন না, কারণ এই টাইমটা প্রচুর লোক আসে। লোকের ভিড়ে এখানে গা গলানো যায় না। আর যেহেতু কালকে সন্ধ্যাবেলায় যারা জলযাত্রী আসে, তারা কালকে সন্ধ্যা থেকে এখানে জল ঢেলেছে। আর যেহেতু এখন সকালবেলা, এখন এখানে তাও লোকের ভিড় অনেকটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মন্দিরের এটা হলো সামনে চত্বর। এই চত্বরে এখান থেকে আপনারা জল ঢালবেন বাবার মাথায়। তো চলুন সমস্ত মন্দিরটা ঘুরে দেখায় আপনাদের। সকলকে স্বাগত জানাই এই মেলায় আসার জন্য। যারা এখনও আসেনি তারা অবশ্যই কালকে নীলবাতির দিন, কালকের আপনারা চলে আসবেন। আর দেখে নিন মেলার যে মন্দিরটা, পুকুরের এমাথা থেকে মন্দিরটা খুব সত্যি সুন্দর দেখতে লাগছে। দেখেন অসাধারণ একটা মুহূর্ত। আর প্রতি বছর এই জায়গাটায় সন্ন্যাসীরা প্রচুর ভিড় করে। গতকাল রাত থেকে যে ভিড়, সেটা এখনও অনেকটা কম আছে, তাও লোকের ভিড় বেশ ভালোই কমছে না। দেখতে পাচ্ছেন সুন্দর এই মুহূর্ত দেখতে গেলে অবশ্যই আপনারা আসবেন এই জায়গায়। আর মেলার মধ্যে আপনার প্রয়োজনীয় যে কোনো দোকান আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খাওয়ার দোকান থেকে বলুন, আসবাবপত্র, এছাড়াও পূজার প্রসাদের জিনিস, প্রচুর পরিমাণ এখানে দোকান আছে। গতকাল যে ভক্তরা এখানে এসেছিলো, সেই ভক্তরা এইরকম শিবের মূর্তি সাথে করে নিয়ে এসেছিলো। অসাধারণ সুন্দর মুহূর্ত। আর এটা হলো বাবার যে ধামের যে তোমার কি বলা যায়, নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ সব বড় বড় স্ট্যাচু, যেগুলো গতকাল এখানকার ভক্তেরা নিয়ে এসে এখানে রেখে দিয়ে গেছে। অসাধারণ সুন্দর এই জায়গা দেখতে পাচ্ছেন। আর এটা হলো মেন মন্দির। আর এই মন্দিরে প্রচুর লোক। এখন যেহেতু সকাল হয়ে গেছে, প্রায় 11টা বাজে যায়, তাও লোকের ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দূর দূরান্ত থেকে লোক আসে এখানে জল ঢালতে, বিশেষ করে নীলবাতির দিন আর এই আজকের দিনটা প্রচুর ভিড় হয়। দেখে নিন খুব সুন্দর একটা মুহূর্ত। তো এই মেলাটা পয়লা বৈশাখ পর্যন্ত এখানে চলবে। আর বিশেষ করে নীলবাতির দিনেও এখানে প্রচুর ভিড় হয়। এখনও এখানে প্রচুর লোক আসছে জল ঢালতে। আজকে সারাদিন এবং কালকের দিনটা পুরো এখানে জল ঢালার জন্য প্রচুর লোক আসবে। আর এটা হলো মন্দিরের যে মেন পুকুর, গঙ্গা। এই এখানে স্নান করে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ওদিকে যে ঘাট, সেই ঘাটটা পুরো এখনও ভিড় হয়ে আছে। বেলা বাড়ার সাথে সাথে লোক এখনও আসছে রোদের তোয়াক্কা না করে। বাবা তোমার দরবারে সব পাগলের কাজ। দূর দূরান্ত থেকে আগত সন্ন্যাসীদেরকে আমরা স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। দেখতে পাচ্ছেন সরাসরি জয়রামপুর থেকে আমাদের এই সন্ন্যাসীদের ভিড়। প্রচুর লোক এসছে এখানে, আর তারা জল ঢালছে। দেখতে পাচ্ছেন ওদিকেতে আছে সানের ঘাট। সানের ঘাট থেকেও লোক পুরো লাইন দিয়ে আসছে এদিকে। এখানে আপনারা চাইলে গণ্ডি দিতেও পারেন। গণ্ডি দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। কাঠের আসবাবপত্র, এছাড়াও আপনার শিবের যে স্ট্যাচুগুলি, শিবলিঙ্গ, এছাড়াও কড়ির প্লেট বলুন, কড়ির যে কোনো জিনিস, শাঁখ, বিভিন্ন রকম মানে সাজ সরঞ্জাম। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে মেলার যে সমস্ত রকম দোকান এখানে আছে। আর এদিকটায় গেলে আপনারা দেখতে পাবেন প্রচুর খাওয়ার দোকান এখানে আছে। তো
তো পুকুরের অপোজিট প্রান্তে আপনারা দেখতে পাবেন নাকলদড়া এবং এখানকার যে খেলনাগুলো বাচ্চাদের চড়ার সেগুলো পুকুরের এই মাথায় আছে। আর তাছাড়াও প্রচুর দোকান, অসাধারণ একটা জায়গা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে প্রচুর ভিড় হবে, বিশেষ করে কালকের দিনটা আরও ভিড় এখানে দেখতে পাবেন। তো দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে বাঁকে করে জল নিয়ে, অনেকে বা গাড়িতে আসে। তো বাঁকে করে জল নিয়ে অনেকে প্রচুর লোক এখানে আসে জল ঢালতে বাবার মাথায়। আর এখানকার যে সুন্দর মন্দির এবং এখানকার যে সুন্দর ব্যবস্থা, যা এখানে প্রচুর লোকের সমাগম ঘটে প্রতি বছর। যে বছরের শেষের যে দুটো দিন আমরা শিবের মাথায় জল ঢেলে বছরটাকে শেষ করা হয় এবং পয়লা বৈশাখের মধ্য দিয়ে পুজোর মধ্য দিয়ে আবার বছরের শুরু করা হয়। এটা হলো বাঙালির যে রীতিনীতি বা প্রথা বলা যায়। প্রতি বছর এই দিনগুলি বাবার মাথায় জল, দুধ বা ডাবের জল, গঙ্গার জল অভিষেক করা হয়। তারপরেতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। যারা আজকে আসতে পারেননি তারা অবশ্যই কালকে আসবেন। কালকে যেহেতু নীলবাতি, এই নীলবাতির দিনেও এখানে প্রচুর ভিড় হয়। কালকের দিনেও আপনারা জল নিয়ে এখানে আসতে পারবেন জলযাত্রী হয়ে। অসাধারণ জায়গা, যেটা না এলে আপনারা মিস করবেন। তো মেলাতে গাড়ি, সাইকেল, বাইক রাখার বিশেষ ব্যবস্থা করা আছে। যদি আপনারা সাইকেল বা বাইকে করে আসেন তো এখানে 10 টাকা বা 20 টাকার বিনিময়ে আপনারা সেগুলো রেখে আপনারা মেলার মধ্যে প্রবেশ করবেন এবং মেলায় বাবার মাথায় জল অভিষেক করাতে পারেন। সুন্দর একটা ব্যবস্থা এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়াও অজস্র দোকান আছে, খাবার দোকান বিশেষ করে। এখান থেকে আপনারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যে কোনো খাবার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে আসি একটি রোমাঞ্চকর ভিডিও। আশা করি ভিডিও সবার ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা এরকম আরও ভিডিও আমাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব। এবং অবশ্যই সময় পেলে এখানে আপনারা আসবেন। বাবা তোমার দরবারে সব পাগলের কাজ। দূর দূরান্ত থেকে আগত সন্ন্যাসীদেরকে আমরা স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। দেখতে পাচ্ছেন সরাসরি জয়রামপুর থেকে আমাদের এই সন্ন্যাসীদের ভিড়। প্রচুর লোক এসছে এখানে আর তারা জল ঢালছে। দেখতে পাচ্ছেন ওদিকেতে আছে সানের ঘাট থেকেও লোক পুরো লাইন দিয়ে আসছে এদিকে। এখানে আপনারা চাইলে গন্ডি দিতেও পারেন। গন্ডি দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।